السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র রমাজান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় উপহার। এই রমাজান মাসের রোজার মাধ্যমে মহান আল্লাহ আমাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন। তিনি আমাদের পঙ্কিল মুক্ত করতে চান। তিনি আমাদের আদর্শবান ব্যক্তিত্বের অধিকারী করতে চান। তাই তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, অর্থাৎ যেন তোমরা পাপ মুক্ত হতে পারো, জাহান্নাম মুক্ত হতে পারো। তাই রোজার গ্রহণযোগ্যতার জন্য আমরা রোজা অবস্থায় খাদ্য পানীয় থেকে বিরত থাকার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী অনুযায়ী মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, পরনিন্দা পরচর্চা করা, একজনের কথা অন্যজনকে লাগিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা, অপবাদ দেওয়া, চুগলখড়ি করা, জুয়া খেলা, গুটখা, মদ, বিড়ি, সিগারেট, খৈনি ইত্যাদি পরিত্যাগ করেছি। অথচ কিছু মানুষ অভ্যাসগতভাবে পরনিন্দা করে থাকে, ধোঁকা দিয়ে থাকে, জুয়ার আড্ডায় বসে থাকে। বিড়ি সিগারেটে আসক্ত ব্যক্তিরা কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই নেশা করে থাকে অন্য মাসে, কিন্তু রোজার সম্মানে ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বদ অভ্যাসগুলো ত্যাগ করেছে। রমাজান পরবর্তী জীবনেও এগুলো পরিত্যাগ করলে কতই না ভালো হয় তার নিজের। আর হ্যাঁ, কেবল খারাপ কথা ও কাজ বর্জনই নয়, মাশাআল্লাহ, আমরা অনেক নেকি অর্জন করে চলেছি এ মাসে। হে মুসলিম ভাই ও বোন, টানা 1 মাস রোজা রাখছেন, কদরের রাত ও জাগছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, উপরন্তু তারাবির নামাজও পড়ছেন। কিন্তু ভাই, অন্য 11 মাস থাকবেন কোথায়? রমাজান মাসে আপনার উপস্থিতিতে মসজিদ এখন পরিপূর্ণ থাকে। বোন, আপনার নামাজ পড়ার ফলে বাড়িটা রহমতের ছায়াতলে থাকে। তারপর যদি নামাজ ত্যাগ করেন আপনারা, তাহলে আপনাদের লোকের রমাজানই বলবে তো? না, একজন সচেতন মানুষ এমন হতে পারে না। সক্রিয় থাকার পর নিস্তেজ হয়ে যেতে পারে না। সুশৃঙ্খল হওয়ার পর বিশৃঙ্খল হতে পারে না। বিড়ি সিগারেট গুটখা খৈনি ত্যাগ করার পর ওগুলোর প্রতি আকৃষ্ট হতে পারে না। নেকি অর্জনের পর পাপে লিপ্ত হতে পারে না। অনেক অর্জনের পর অলস হতে পারে না। শয়তানকে শত্রু বানানোর পর তাকে মিত্র বানাতে পারে না। রমাজানে কোরআন তিলাওয়াত করার পর বাকি 11 মাস ওটাকে তাকের উপর তুলে রাখতে পারে না। নামাজি হওয়ার পর বেনামাজি হতে পারে না। সূরা নম্বর 27 আন-নামল আয়াত নম্বর 91 ও 92 এ নবীজিকে বলতে বলা হয়েছে, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান যাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি এই পবিত্র নগরীর প্রতিপালককে উপাসনা করার জন্য। সব কিছু তাঁরই। আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। আরও আদিষ্ট হয়েছি যেন কোরআন তিলাওয়াত করি। যে সৎ পথে চলবে সে নিজের জন্যই চলবে, আর যে ভ্রান্ত পথে চলবে বলে দাও, নিশ্চয় আমি কেবল একজন সতর্ককারী। তাছাড়া
সূরা নম্বর 15 আল হিজর এর শেষ আয়াতে মহান আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার প্রতিপালকের উপাসনা করো মৃত্যু আসা অবধি। তাই আসুন দৃঢ় সংকল্প করি, রমাজানের মতোই অন্য মাসেও খারাপ কাজগুলো ত্যাগ করব। রমাজানের মতোই বাকি মাসগুলোতেও আমরা 5 ওয়াক্ত নামাজের যত্ন নেব ইনশাআল্লাহ। হে আল্লাহ, যতদিন এ জগতে বেঁচে থাকব আমাদের সকলকে তোমার অনুগত বান্দা বানিয়ে রেখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।